এই স্কুল প্রতিষ্ঠার করাইছিল, এমপিও ভুক্ত হয়েছিল সকাল 11টায় বা 4টায়। 11টায় আমি কুতুবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের 19 তলা থেকে সচিবালয়ের 19 তলা থেকে আমি অনুমোদন নিয়েছিলাম কুতুবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এমপিও ভর্তির জন্য। এবং 4টার দিকে আনোয়ার ইসলাম এবং নুরুল আলম কুতুবী সাহেব অনুমোদন নিয়েছিল। 3-4 ঘন্টা ব্যবধানে আমি একা ছিলাম, তারা 2 জন ছিল। সেই নুরুল আলম কুতুবী সাহেব স্যার কিছুদিন আগে আমাদের মাঝখান থেকে চলে গেছেন। তিনি ওখান থেকে একটা এরকম বিদায়ী অনুষ্ঠান কথা বলে আসতে পারেন না। যাক, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যিনি আমার মনের কথা বুঝতেন, তিনি হচ্ছেন এই এলাকার প্রবীণ রাজনীতিবিদ আলহাজ মরহুম সুলাইমান মেম্বার সাহেবের প্রতি আত্মার শান্তির কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে। পাশাপাশি যারা আমাকে অত্যন্ত আদর করত, স্নেহ করত, কামাল সাহেব, শবি আহমদ সাহেব, হাজি ইব্রাহিম সাহেব, শেখ হাবিবুর রহমান সাহেব, আর মুজাহির আহমদ সাহেব, তারপরে অনেক নাম বলতে গেলে অনেক সময় 3 জন কর্ণধারের মধ্যে যে একজন চলে গেল, তার একটা সুসভা আমি করতে পারিনি, আমার ব্যর্থতা। আরেকটা হচ্ছে পশ্চিম পাশে একটা জায়গা রেখেছি ওই ইবাদত খানা করার জন্য, এই ইবাদত খানাটা করতে পারিনি। আর বাকিগুলি সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ হয়েছে। কারো কাছে তার মাথা নোয়াতে হবে না, এরকম স্বয়ং সম্পূর্ণ একটা সাজানো গোছানো একটা বাগানকে আপনাদের কাছে আমি দিয়ে দিলাম। এটাকে আপনাকে পরিচর্যা করে এই বাগানের উত্তরাত্তর কিভাবে সমৃদ্ধি লাভ করে সেটা আপনাদেরই ব্যাপার। আমি 98% আমার ভুল আছে, কিন্তু 2% আমার গুণ আছে। 2% এটাকে আপনারা মূল্যায়ন করবেন। 98%কে আজ থেকে ভুলে যাবেন, অতীতকে ভুলে গিয়ে ভবিষ্যতের দিকে চিন্তা করেন কিভাবে আপনাদের এই সাজানো গোছানো বাগানকে আপনারা পরিচর্যা করে আরো উন্নতির পথে নিতে পারে, সেটা আপনারা দেখবেন। আমার প্রিয় শিক্ষার্থীর কাছে আমাকে হয়তো কেউ ভুল বুঝতে পারে, কেউ দুঃখ হতে পারে। আমি আজকের অনুষ্ঠানের শেষ দিনে হয়তো আর দেখা হতেও না পারে। আজকে আমি হাত জোড়ে অনুরোধ করব, আমাকে দয়া করে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমাকে বাকি জীবনটা সুন্দর করে আমি জীবন যাপন করতে পারি। এবং ওনাকে খুব বেশি কঠোর কথা বলতাম, কিন্তু ওনার বাইরে গিয়ে ওনার পক্ষে কথা বলতাম। যার কারণটা হচ্ছে ওনার এই স্কুল পরিচালনা করার জন্য ওনার একটা বিশেষ গুণ ছিল, ওনার যে কন্ট্রোলিং পাওয়ারটা একটু বেশি ছিল। সবচাইতে ওনার কন্ট্রোলিং পাওয়ারের প্রতি আমি খুব বেশি মুগ্ধ ছিলাম। যে কোনো মুহূর্ত আমরা একসাথে ছিলাম, অনেক কথা বলছি, যার কারণে আজকের বিদায়ী অতিথি মহোদয়ের কাছে আমি ক্ষমা প্রার্থী। শুধু আমি নয়, আমার এই ইউনিয়নের ছাত্র, অভিভাবক এবং শিক্ষকগণ যারা আপনার মনে কষ্ট দিয়েছে, আপনাকে কঠোর কথা বলেছে, তাদের পক্ষ থেকে আমি আপনার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আপনি আমাদেরকে ক্ষমা করবেন। তবে আমি জাহাজ নিতে পারছি, ড্রাইভার নিতে পারি নাই। অভিনন্দন জানাচ্ছি ওনার হাত ধরে, যাতে আমরা সবাই সফল কাম হতে পারি এবং এই সম্মানের সহিত যাতে বিদায় নিতে পারি। আমরা চাকরি করি বা আমরা চাকরির একটা নির্দিষ্ট বয়স থাকে, সেই বয়সে আমরা অবসর নেব, কিন্তু অবসর আমরা অনেকেই নেই, চুপিচাপে হয়তো চলে যেতে বাধ্য হই। কিন্তু আমার কর্ম, আমার সফলতা এখানেই, যখন আমরা এমন একটা অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দিই, তখনই আমার চাকরি জীবনের যে সেই সফলতা পেতে পারি। তো আব্দুল রহিম আলী সাহেব যে সুযোগ্য প্রধান শিক্ষক ছিলেন, যার প্রতি অগাধ ভালোবাসা আছে আপনাদের এলাকার এবং আপনাদের যে প্রতিষ্ঠানের সমিতি শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ, যার কারণে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন এবং একটা গাড়িও একটা সুসজ্জিতভাবে, রাজকীয়ভাবে আমরা ওনাকে বিদায় দেব। আমরা মানুষ মাত্রই ভুল ত্রুটি করে থাকি। আমি যখন এখানে জয়েন করেছি, জয়েন করার পরে দেখলাম যে ওনার বেতনটা স্টপ। কেন স্টপ? পরে জানতে পারলাম যে সামান্য কিছু ত্রুটির কারণে, হয়তো বিভিন্ন ভুল বুঝাবুঝির কারণে ওনার একটা নেগেটিভ রিপোর্টের কারণে বেতন বন্ধ হয়েছিল। যাক, ওনার
অনেক কষ্ট করে 3-4 বছর হয়তো খুব কষ্টভাবে দিন কেটেছে। যাক, সে সফলতা উনি অবসর জীবন শেষ করার আগে পেয়েছেন, উনি ওনার বকে এবং সবকিছু পেয়েছেন। তা আমরা আসলে মানুষরা সামান্য ভুল করি, সামান্য ভুল হতে অনেক সময় অনেক বড় আকার ধারণ করে, কিন্তু অনেক বড় বড় ভুলও অনেক বড় বড় মানুষ করে ফেলে, সেই ভুলটা অনেক সময় অনেক দিক দিয়ে চলে যায়। তা আমরা হয়তো ওনাকে যে সামান্য ভুল করেছেন সেই ভুলটা হয়তো আমরা অনেকভাবে মার্সি করতে পারতাম, কিন্তু হয়তো আমরা করি নাই তখন। সম্মানিত সুধীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীরা,